একটা ছোট্ট সুতো, কিন্তু সেই সুতোতেই জড়িয়ে আছে ভালোবাসা, বিশ্বাস, সুরক্ষা এবং হাজার হাজার বছরের ইতিহাস। প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমায় বোনরা যখন ভাইদের হাতে রাখি পরিয়ে দেয়, তখন সেটি শুধুমাত্র উৎসব হিসাবে পালন হয় না, পালিত হয় এক গভীর সম্পর্কের প্রতীক। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন রাখি পূর্ণিমা অথবা রাখি বন্ধন কবে থেকে শুরু হলো? কেন ভাইদের হাতে বোনরা রাখি পরিয়ে দেয়? এই প্রথার শুরু সত্যি কি ভাই বোনদের সম্পর্ক থেকে, নাকি এর পেছনে রয়েছে রাজা রানী, দেবদেবী আর ভারতীয় ইতিহাসের বহু পুরনো কাহিনী? হিন্দু পঞ্জিকা অনুযায়ী শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে রাখি পূর্ণিমা অথবা রাক্ষা বান্ধন পালন করা হয়। এই দিনে সাধারণত বোনরা ভাইদের হাতে রাখি বেঁধে দেন। ভাই বোন একে অপরকে মিষ্টি খাওয়ান, উপহার দেন এবং বোনরা ভাইদের জন্য মঙ্গল কামনা এবং নিরাপত্তার প্রার্থনা করেন। কোনো পুজো, যজ্ঞ, ধর্মীয় আচার অনুষ্ঠানে পুরোহিতদের কাছ থেকে হাতে পবিত্র সুতো বাঁধার রীতি আজও আছে এবং এর উদ্দেশ্য হলো মঙ্গল, আশীর্বাদ এবং সুরক্ষার প্রতীক হিসাবে সুতোকে ধারণ করা। কিন্তু আধুনিক সময় ভাই বোনের রাখি বন্ধনের রূপটি ধীরে ধীরে দীর্ঘ সময় ধরে বিকশিত হয়েছে। রাখি বন্ধনের সঙ্গে আরো একটি জনপ্রিয় পৌরাণিক কাহিনী হলো শ্রীকৃষ্ণ এবং দ্রৌপদীকে নিয়ে। একদিন শ্রীকৃষ্ণের আঙুলে আঘাত লেগে রক্ত বেরোচ্ছিল, তখন দ্রৌপদী নিজের কাপড়ের একটি অংশ ছিঁড়ে শ্রীকৃষ্ণের আঙুলে বেঁধে দেন। দ্রৌপদীর এই ভালোবাসা এবং স্নেহের প্রতিদান হিসেবে শ্রীকৃষ্ণ তাকে সবসময় রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আর ঠিক এমনই হয় মহাভারতের একটি ঘটনায়, যখন পরে পাণ্ডব এবং কৌরবদের মধ্যে পাশা খেলায় দ্রৌপদীকে অপমানিত হতে হয়, তখন শ্রীকৃষ্ণ তাকে রক্ষা করেন এবং এই ঘটনাটিকেও অনেকে রাখি বন্ধনের প্রতীকী অর্থের সঙ্গে ব্যবহার করে থাকে। তবে মনে রাখতে হবে, এই ঘটনাটি সরাসরি রাখি বন্ধনের ঐতিহাসিক উৎপত্তির প্রমাণ নয়। এটি একটি জনপ্রিয় শ্রীকৃষ্ণ এবং দ্রৌপদীর কাহিনী এবং লোক বিশ্বাস। রাখি বন্ধনের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় আরেকটি কাহিনী হলো চিতোরগড়ের রানী কর্ণাবতী এবং মুঘল সম্রাট হুমায়ুনকে নিয়ে। প্রচলিত কাহিনী অনুযায়ী গুজরাটের সুলতান বাহাদুর শাহের আক্রমণের আশঙ্কায় রানী কর্ণাবতী হুমায়ুনের কাছে সাহায্য চেয়ে একটি রাখি পাঠিয়েছিলেন। হুমায়ুন সেই রাখিটিকে ধারণ করে এবং পরে ভ্রাতৃত্বের প্রতীক হিসাবে রানীকে সাহায্য করতে এগিয়ে গেছিলেন। তবে ইতিহাসবিদদের মধ্যে এই ঘটনাটিকে নিয়ে নানা রকমের তর্ক বিতর্ক চারিদিকে ছড়িয়ে রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে রাখি বন্ধন ধর্মীয় আচার থেকে আরো বড় সামাজিক আচারের রূপ নিয়েছে। ভাই বোনের মধ্যে সম্পর্ক, পরিবারের বন্ধন এবং একে অপরের পাশে থাকার প্রতিশ্রুতি, এই সবকিছুরই প্রতীক হয়ে ওঠে এই রাখি। রাখি বন্ধনের ইতিহাসে আরো একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলো 1905 সালে যখন ব্রিটিশ সরকার বাংলাকে ভাগ করছিলেন, তখন শুরু হয় বঙ্গভঙ্গ আন্দোলন। তখন সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধনের মাধ্যমে হিন্দু মুসলমান ঐক্য এবং সামাজিক সম্প্রীতির প্রতীক হিসাবে রাখিকে ব্যবহার করার আহ্বান জানান। তখন সেই সময় মানুষ হিন্দু মুসলমান জাতিভেদে একে অপরের হাতে রাখি বেঁধেছিলেন, আর এর ফলেই রাখি উৎসব শুধু ভাই বোনদের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, ধীরে ধীরে এটি হয়ে উঠেছিল ঐক্য এবং সম্প্রীতির প্রতীক। আপনারা কি আগে জানতেন রাখি পূর্ণিমার এত অজানা কাহিনী অথবা তার ইতিহাস? কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের মতামত। শুভ রাখি পূর্ণিমা।